ওনারা ডাক্তার আনে নাই, ওনারা ডাক্তার নাই নিয়ে ওরা শুই দিছে। তারপর আরেকটা শুই দিছে, মাত্র 5 মিনিটের মাথায় শরীরটা কালো হইয়া 2টা জীবন মারা গেছে, মা এবং শিশু। আহারে কসাই ডাক্তার, তার ভুলের কারণে সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেল এক গর্ভবতী মা। দর্শক, একটি সুস্থ মা তৃতীয় সন্তানের জন্ম দিলেন। পরিবারের নতুন অতিথি আসার আনন্দে যখন সবাই উচ্ছ্বসিত, ঠিক তখনই মাত্র একদিনের ব্যবধানে সেই আনন্দের ঘর পরিণত হলো শোকের ঘরে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি কি শুধুই সিজারের জটিলতায় একটি স্বাভাবিক মৃত্যু, নাকি সত্যি ভুল চিকিৎসার কারণে ঝরে গেল আরেকটি প্রাণ? কেন হাসপাতাল ভাঙচুরে ক্ষুব্ধ হয়ে উঠলেন স্বজনরা? আর হাসপাতাল কর্তৃপক্ষই বা ব্যাখ্যা দিচ্ছে কি? পুরো ঘটনাটি জানলে আপনিও হয়তো ভাবতে বাধ্য হবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষের দিকে রয়েছে এমন কিছু প্রশ্ন যার উত্তর হয়তো তদন্তেই মিলবে। রাজধানীর গোলাপবাগ এলাকার একটি বেসরকারি হাসপাতাল, মনোয়ারা অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতাল। এখানেই সিজারের মাধ্যমে তৃতীয় সন্তানের জন্ম দেন স্মৃতি আক্তার নামের এক নারী। পরিবারের সূত্রে জানা যায়, সন্তান জন্মের পর মা ও নবজাতককে ঘিরে ছিল আনন্দের পরিবেশ। স্বজনদের দাবি, প্রথম দিকে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আশ্বস্ত করেছিলেন যে রোগীর অবস্থা স্বাভাবিক রয়েছে, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। অভিযোগ অনুযায়ী কিছু সময়ের মধ্যে পরিবারের স্বজনদের জানানো হয় স্মৃতি আক্তারের অবস্থার অবনতি হয়েছে। এরপর বিকেলের দিকে রক্তক্ষরণের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে কান্না, ক্ষোভ আর উত্তেজনা সৃষ্টি হয়। নিহত স্বজনরা অভিযোগ করেন, রোগীকে সঠিকভাবে চিকিৎসা দেওয়া হয়নি। তাদের ভাষ্য, যদি শুরু থেকে ভালো জটিলতা থাকতো তাহলে চিকিৎসকরা আগে থেকে পরিবারকে সতর্ক থাকতে বলতেন, কিন্তু তারা বারবার আশ্বস্ত করেছেন যে রোগী ভালো আছেন। এরপর হঠাৎ কয়েক ঘন্টার ব্যবধানে মৃত্যুর সংবাদ, এটি তারা কোনোভাবেই স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না। স্বজনদের আরও দাবি, একজন সুস্থ মায়ের এমন পরিণতি কখনোই কাম্য নয়। তাদের অভিযোগ, ভুল চিকিৎসায় কিংবা চিকিৎসার অবহেলার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। হাসপাতালের মালিক ও সংশ্লিষ্ট চিকিৎসক মনোয়ারা সুলতানা বলেন, স্মৃতি আক্তারের এটি ছিল তৃতীয় সিজার। তিনি জানান, আগের সন্তানের জন্ম একই হাসপাতালে হয়েছিল এবং দীর্ঘদিনের পরিচিত হওয়ার কারণেই তিনি এই অস্ত্রোপচার এই হাসপাতালেই করেন। চিকিৎসকের দাবি অনুযায়ী অপারেশনের পর রাত থেকে সকাল পর্যন্ত রোগীর অবস্থা স্থিতিশীল ছিল, কিন্তু সকাল 11টার দিকে হঠাৎ রক্তক্ষরণ শুরু হয়। তখন প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পরে বিকেলের দিকে আবারও রক্তক্ষরণ দেখা দেয়। তিনি বলেন, রোগীর স্বামীকে পুরো পরিস্থিতি জানানো হয়েছিল এবং রক্তক্ষরণের প্রকৃত কারণ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় চিকিৎসা প্রক্রিয়াও শুরু করা হয়েছিল। চিকিৎসকের ভাষ্যমতে এটি প্রসবোত্তর অতিরিক্ত রক্তক্ষরণ, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় পোস্ট পার্টাম হেমোরেজ বা পিপিএইচ বলা হয়। এটি প্রসবের পর একটি অত্যন্ত জটিল অবস্থা এবং অনেক সময় সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার পরও রোগীকে বাঁচানো সম্ভব হয় না। তার দাবি, এটি একটি চিকিৎসাগত জটিলতা, ভুল চিকিৎসার ঘটনা নয়। এদিকে স্মৃতি আক্তারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর উত্তেজিত স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় যাত্রাবাড়ী থানা পুলিশ। যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর অপারেশন ওহিদুল হক মামুন জানান, পুলিশ অভিযোগ পেয়েছে যে অপারেশন থিয়েটারে নেওয়ার পর অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল বলে স্বজনদের অভিযোগ রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা সৃষ্টি হয়। তবে প্রকৃত ঘটনা কী তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে। বর্তমানে নিহতদের স্বজনরা জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে তারা যে কোনো নিরপেক্ষ তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ঘটনায় দুই পক্ষের বক্তব্য একেবারে ভিন্ন। একদিকে পরিবারের অভিযোগ ভুল চিকিৎসা ও অবহেলা, অন্যদিকে চিকিৎসকের দাবি এটি প্রসবোত্তর জটিলতার একটি দুঃখজনক পরিণতি। তাই তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিতভাবে কোনো পক্ষকেই দায়ী বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন, চিকিৎসার নথি এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামতই নির্ধারণ করবে আসলে কি ঘটেছিল। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনার মতে এমন সংবেদনশীল ঘটনায় বেসরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার উপর আরও কঠোর নজরদারি প্রয়োজন কি? আর যদি তদন্তে চিকিৎসার অবহেলার প্রমাণ পাওয়া যায় তাহলে দায়ীদের কী ধরনের শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আবার যদি এটি সত্যি একটি অনিবার্য চিকিৎসাগত জটিলতা হয়ে থাকে তাহলে এমন পরিস্থিতিতে হাসপাতালগুলোর রোগী স্বজনদের সঙ্গে যোগাযোগের পদ্ধতি কিভাবে আরও স্বচ্ছ হওয়া উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক ও শেয়ার করুন। আর এমন গুরুত্বপূর্ণ যাচাইকৃত সংবাদ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।